মাসি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। এসে গেছি। সরো। ভাই বাস এত বড় দেখছি বিরিয়ানি আছে নাকি? সম্রাট এত কম সময়ের মধ্যে কি করে বিরিয়ানি তৈরি হবে? মাখনের গন্ধ আসছে না? তো খিচুড়ি হতে পারে। এত তাড়াতাড়ি খিচুড়ি বানানো সম্ভব, তাই না? ইয়েস। কি গো, কি বানালে এত ঝটপট? তোমরা যা যা ভাবছো আমি যা বানিয়েছি তার মধ্যে সবকিছু স্বাদ পাবে। তার মানে নতুন করে আইটেম হবে? হ্যাঁ না না, খুব পুরনো। খেয়ে দেখো। ও ভাত, আচ্ছা। আর ধরো দেখি। এটাই কি? এ তো আলু সেদ্ধ ভাত। হ্যাঁ, গরম গরম এটা অমৃত। দেখি। সে তো গন্ধেই বোঝা যাচ্ছে। কিন্তু এই খেয়ে সবাই পেট ভরাবে? কোনো পদ নেই, কিছু না। আমি এসব খাবার মুখে তুলতে পারবো না। এসব ফাঁকিবাজি রান্নার কি মানে হয়? পারবে না সেটা মুখে বলে দিতেই পারতে। তোমাদের গ্রামের লোকজন এসব খেয়ে অভ্যস্ত দুর্গা, এসব এখানে চলে না। শুধু আমাদের গ্রাম কেন, এই দেশে হাজার হাজার মানুষ আছে যারা এইটুকু খাবারও পায় না। আর আপনারা এইসব খাবার খেতে পারবেন না? মা, আমার উপর অভিমান করে এভাবে মুখ ফিরিয়ে থাকবেন না। একবার খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই বিলাসিতার মধ্যে কত মানুষের হাহাকার রয়েছে। আমি তোমার বড় বড় কথা শুনতে চাই না দুর্গা। কথায় কথায় খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর রিয়াদি তো ঠিকই বলেছে, রাতে হালকা খাবার স্বাস্থ্যের জন্য ভালো। নিন, আপনারা এবার খেতে বসুন। চল। চলো। আমার তো প্রচন্ড খিদে পেয়েছে। ফ্রিজে রেখে এসেছি লুচি পরোটা যাই হোক, রিয়াদিকে একটু কষ্ট করে ভেজে দিতে বলো। তাড়াতাড়ি ফিরতে পারবো কিনা কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব বেশি রাত না করার। আমি কি দুর্গাকে কোনো দিনও কাছে পাবো না? অদ্ভুত, এই ধরনের চিঠি একমাত্র দুর্গাই লিখতে পারে। মা যেদিন ওকে বুঝতে পারবে না অনি, সেদিন বুঝবে মা কতটা ভুল করেছে। আর সেদিন সবচেয়ে বেশি কষ্ট কিন্তু মাই পাবে। তাও যদি দুর্গা মাকে কষ্টটা বুঝতে দেয় তাহলে। জানিস তো দিদি ভাই, আমি এখনো যত দুর্গাকে দেখি অবাক হয়ে যাই। এই কাল রাত অবধি ও কাজ করলো, সকালবেলা উঠে সব কিছু তৈরি করলো। ও একা হাতে কি করে এসব সামলাচ্ছে বলতো? ও কি সুপার ওম্যান? ছোট থেকেই ও ছিল একটা বিতুর ডিম, আর প্রচন্ড ঘরকুনো। ওর জগৎ ছিল নন্টে ফন্টে ভাটুল দি গ্রেট, আর আমার সাথে খুনসুটি। চারু তো আছে। আই চারু হাকার। বাবার সাথে সাইকেল করে গান গাইতে গাইতে স্টেশন অব্দি যাওয়া আর আসা। আমি ভয় করব না,
আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। আমার ছুটকি, আমার ছোট্ট দুর্গা, সেই দিনটাই বোধহয় ওর জীবনের মোড় ছিল। এখানে আমরা লোকাল ছেলে, কোনো চাপ নেই বস। দুর্গা বলে লড়াই, কিন্তু আমার কাছে তো এটা স্রোতে ভেসে যাওয়া। ক্রমশ ভেসেই চলেছি, ভাসতে ভাসতে এখানে এসে পড়েছি। জানি না এখনো কত দূর যাব, কোথায় গিয়ে পড়বো। দুর্গার ক্ষেত্রেও কি তোমার একই কথা মনে হয়? না, ওর ক্ষেত্রে তা মনে হয় না, কারণ ও তো কিছু অন্তত করে দেখাতে পেরেছে, লড়াই করেছে, অনেক মানুষের স্বপ্ন পূরণ করেছে। কিন্তু আমি তো কিছুই পারিনি। এমনকি বাবার স্বপ্নটাও আমি সত্যি করতে পারিনি। স্বপ্ন পূরণ করার সময় কিন্তু এখনো ফুরিয়ে যায়নি চারু। হ্যাঁ চারু, তোমার সামনে এখন অনেকগুলো পথ খোলা আছে, যেটা খুশি তুমি বাঁচতে পারো। আমরা তোমার সঙ্গে আছি। কি করে বলবো এদের? ওই মিহির মুখার্জি আমার এগোনোর রাস্তাটাও বন্ধ করে দিয়েছে। ওর পাপ বয়ে বেড়াচ্ছি আমি। তবে জীবনে আর কিছু পারি না পারি, যে আমার জীবনটা নষ্ট করেছে সেই মিহির মুখার্জির শেষ দেখে আমি ছাড়ব। দুর্গা, স্যার স্যার আমার সব গোছগাছ হয়ে গেছে, আমি রেডি। আমরা এখন বেরোবো তো? সে কথাই বলতে এলাম, আজ ফিরছি না। আজ একটা নতুন ডেলিগেট টিম আসছে, ওদের সঙ্গে জরুরি মিটিং করতে হবে আজই। আচ্ছা স্যার, হুম? মিটিং সেরে বেশি রাতেও কি আমরা? না না না, কি করে হবে? মিটিং এর পর তো ওদের সঙ্গে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সারাদিনে ধকলের পর রাতের দিকে ফেরাটা হেক্টিক হয়ে যায়। আর যাত্রা বরং তুমি এখানে রেস্ট নাও। কাল আমাদের পার্টির দিল্লি ডিভিশনের সেমিনারটা আছে, ওরা কিন্তু বারবার আমাদের সেমিনারে থাকতে বলেছে। হ্যাঁ, আর যখন যাওয়া হচ্ছেই না তখন কাল সেমিনারটা সেরে একদম ফিরবো। ওকে স্যার। তুমি কি আজই ফিরবে বলে বাড়িতে কথা দিয়ে এসেছো? দুর্গা, তুমি এখন মুখ্যমন্ত্রী, বাড়িতে আর সব কথা দিয়ে এসো না। ডিনারে দেখা হচ্ছে। কোথায় তুমি অনি, কোথায়? কি করছে তো রাত অব্দি?